আজকের দুঃখজনক বাস্তবতার গল্পটি আমাদের চারপাশের কঠিন পরিস্থিতিকে তুলে ধরে। একসময় একটা ছোট্ট গ্রামে বাস করত রূপা নামের একটি মেয়ে। রূপার পরিবার খুব গরিব ছিল, তার বাবা একজন দিনমজুর আর মা গৃহকর্মী। তারা প্রচুর পরিশ্রম করেও ঠিকমতো খাবার জোটাতে পারত না। রূপার স্বপ্ন ছিল পড়াশোনা করে বড় কিছু করা, কিন্তু দারিদ্র্যের কারণে সেই স্বপ্ন প্রতিনিয়ত ফিকে হয়ে আসছিল। স্কুলে ভর্তি হলেও বই, খাতা, এমনকি প্রয়োজনীয় পোশাক কেনার সামর্থ্য ছিল না তার পরিবারের। তবুও রূপা তার স্বপ্ন আঁকড়ে ধরেছিল। প্রতিদিন স্কুল শেষে সে আশপাশের ধনী বাড়িতে কাজ করত। তবে এইসব কাজ করতে করতে তার স্কুলের পড়াশোনায় মনোযোগ দেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে রূপা দেখে গ্রামের পাশের নদীটা শুকিয়ে যাচ্ছে। কৃষকদের ফসল নষ্ট হচ্ছে, আর খাবার এবং পানি পাওয়া কঠিন হয়ে উঠছে। গ্রামবাসীরা যখন তাদের দৈনন্দিন সংগ্রামে হাবুডুবু খাচ্ছে, তখন গ্রামের ধনী ব্যক্তিরা শহরে চলে যাচ্ছিল নিরাপদে এবং সুখী জীবনের খোঁজে। রূপার মা বাবাও সিদ্ধান্ত নিলেন শহরে গিয়ে ভাগ্য চেষ্টা করবেন। কিন্তু শহরে গিয়ে তারা আরও বড় সমস্যার মুখোমুখি হলেন। কাজ খুঁজতে গিয়ে অনেক অপমান সহ্য করতে হল। শহরের জীবনে টিকে থাকা এত সহজ ছিল না। রূপার বাবার শরীর দুর্বল হয়ে পড়ছিল, মাও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন। একদিন শহরের ব্যস্ত রাস্তার পাশে বসে রূপা তার ছোট ভাইকে বুকে জড়িয়ে ধরে কাঁদছিল। সে বুঝতে পারছিল তার স্বপ্নগুলো বাস্তবে রূপ নিতে পারবে না। শিক্ষা, ভালো জীবন, এই সবই তার কাছে ধোঁয়ার মতো মনে হচ্ছিল। শহরের কোলাহলে মানুষ বেঁচে থাকার সংগ্রাম করে চলেছে, কিন্তু সেই জীবনের কোনো অর্থ ছিল না রূপার কাছে। রূপা সেই দিন উপলব্ধি করল তার মতো হাজারো মানুষ প্রতিনিয়ত স্বপ্ন দেখে, কিন্তু বাস্তবতা তাদের সেই স্বপ্ন ভেঙে দেয়। দারিদ্র্য আর অসম সামাজিক বাস্তবতা তাদের জীবনকে শুধু কষ্ট আর হতাশায় ভরিয়ে দেয়। এটাই আজকের দুঃখজনক বাস্তবতার গল্প, যেখানে স্বপ্নগুলো নিঃশেষ হয়ে যায় কঠোর বাস্তবতার থাবায়।